আব্বাসী নাম শুনছেন? এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনেন নাই? একজন পীর। এই এনায়েতুল্লাহ আব্বাসী শাইখে চরমনাইকে কাফের বলছেন, মামুনুল হককে কাফের বলছেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে কাফের বলছেন। এমনকি এই যে আমাদের সমাজে যদি 10 জন বড় বড় ওলামা থাকেন, বাংলা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বড় বড় ওলামায়ে কেরাম থাকেন, তার মধ্যে একজন হলো বর্তমান বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক। তাকেও তিনি কাফের বলেছেন, তাকেও কাফের বলছে। বিশ্বের মধ্যে যদি 10 জনের নাম এক জায়গায় একটা খাতায় লেখে যে আলেম, বড় বড় আলেম, তার মধ্যে আব্দুল মালিক একজন, তাকেও কাফের ঘোষণা করছে, কাফের বলছে। তো কারা কাফের? এরা ঝুলি নিয়ে বসছে। কারা কাফের, কারা মুশরিক, কারা মুনাফিক, এরা প্রমাণ করবে। কিন্তু কাফের ফতোয়া দিতে দিতে আমার মনে হয়, আমাদের মনে হয় যারা কাফের ফতোয়া দেয় এরাই আসলে কাফের, এরাই কাফের। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে চোর না তাকে যদি তুমি চোর বলো তাহলে আসল চোর তুমি। কি? যে চোর না, যে কাফের না, তাকে যদি কেউ কাফের বলে, আসল কাফের যে কাফের বলছে সে। বোঝেন নাই কথা? আল্লাহ রাসূল বলেছেন, যে কাফের না তাকে যদি কাফের ফতোয়া দাও সে কাফের না, তুমি কাফের। আসলে বড় বড় অলি আউলিয়ারা কাফের না, এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতো কিছু ভণ্ডরা কাফের।